এই যে ম্যারাথন হয়, এটা ম্যারাথন না, আমরা এটাকে বলি 10K। ম্যারাথন আসলে 42.21 কিলোমিটার, আর হাফ ম্যারাথন আছে, আর এটাকে আমরা 10K হিসাবে বললে ভালো হয়। নাহলে ম্যারাথন নিয়ে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যাক, সেটা হলো আজকে এটা ঐতিহাসিক দিন। সেই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 10K অনুষ্ঠিত হলো খুব সুন্দর পরিবেশে, সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি হয়ে গেল। জি, আসসালামু আলাইকুম। আমি মাফিয়া ইসলাম উর্মি। আজকে এখানে আমি 5K রান করেছি। আজকের ওয়েদারটা জাস্ট বলার মতো না, ওয়াও! কারণ যেমন হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এই ওয়েদারটার জন্য অনেক ভালো হয়েছে। কারণ ইদারিং যেগুলোতে রান করতে গেছিলাম ওয়েদার এত হট ছিল, রান শেষে জীবনটা মনে হয় বের হয়ে যাচ্ছে। কিন্তু আজকে কোনো মনে হচ্ছে না যে আমি 5 কিলো রান করছি, মনে হচ্ছে ইজি রান করে চলে আসছি। তো আজকে আজকে ফার্স্ট অনুভূতিটা ভালো। হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে এরকম ওয়েদারে চাই, যাতে এরকম বৃষ্টিতে অনেক ভালোভাবে আমরা রান করতে পারি। না না না, হাইড্রেশন পয়েন্ট আমি 5 কিলোতে 4টা হাইড্রেশন পেয়েছি। এরকম কোথাও পাওয়া যায় না যে 5 কিলোতে 4টা হাইড্রেশন পয়েন্ট। এটা অনেক ভালো ছিল। এখানে হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, সবাই তরুণ, এবং এই যে স্বাস্থ্য সচেতনতা, দৌড়ানোর ফলে একটা ফিজিক্যাল ফিটনেস এর ব্যাপার থাকে, একটা চমৎকার আয়োজন। আমরা মনে করি এই ধরনের আয়োজন রেগুলার হওয়া দরকার, এবং চমৎকার আয়োজন এটা ছিল। আর শ্রমিক দিবস উপলক্ষে যেহেতু আয়োজন, স্পেশালি জাকসুর উদ্যোগে, শ্রমিকদের যে অধিকার আছে, আমরা জানি সমাজে সবচেয়ে নিপীড়িত বঞ্চিত হচ্ছে শ্রমিকেরাই। তো এটা আসলে একটা বার্তা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে 2020 সালের শুরুতে একটা ফুল ম্যারাথন হয়েছিল 21 কিলোমিটার। তখন সঙ্গত কারণেই আমি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের এসআরএম থাকায় বাস্তবায়ন কমিটির দায়িত্বে ছিলাম, সেজন্য আফসোস থেকে গিয়েছিল, আমি অংশগ্রহণ করতে পারি নাই। কিন্তু এখন সাবেক হয়েও এসে অংশগ্রহণ করতে পেরেছি, এর জন্য ভালো লাগা কাজ করছে। আর শ্রমিকদের ব্যাপারে আমাদের একটাই কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দেশে শ্রমিকদেরকে অনেক বেশি খাটানো হচ্ছে, কিন্তু যথাসময়ে যতভাবে প্রাপ্য বুঝিয়ে দিচ্ছে না। শ্রমিকদের জন্য যে অধিকারের সংগ্রাম তারা এখনো করে যাচ্ছে, কিন্তু আমাদের সমাজের যে বুর্জোয়া শ্রেণী, তারা আসলে শ্রমিকদেরকে যে নিপীড়িত করে রাখা, অবনমিত করে রাখা, সেটি অব্যাহত রেখেছে। আমরা চাই এখান থেকে বার্তা দিতে যে শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে সবাইকে সচেতন হওয়া উচিত, এবং এই জায়গায় শ্রমিকদেরকে প্রায়োরিটাইজ করা উচিত, এবং একই সাথে মাদক ছেড়ে এবং শরীরের প্রতি অধিক যত্নশীল হওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি দিয়েছেন, যেই শরীর দিয়েছেন, এটি যত্ন নেওয়ার মাধ্যমে এই সমাজের জন্য ভালো কিছু করা, সবার জন্য ভালো কিছু করা, সবার জন্য বেনেভোলেন্ট হওয়া, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এবং এই জন্য আমাদের আজকে জাকসুর ম্যারাথনের আয়োজন। মে দিবসকে সামনে রেখে আমরা আশা রাখছি শ্রমিকদের যে কল্যাণ, শ্রমিকদের অধিকার আদায়, এবং একই সাথে মাদক ভুলে নিজেরা ক্রীড়া শক্তিতে বলিয়ান হয়ে সবাই সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের উদ্দেশ্য। জাহাঙ্গীরনগর ইভেন্ট হলে আমি কখনোই মিস করি না, এবং সবচেয়ে বড় কথা, এটা একটা অক্সিজেনের ফ্যাক্টরি। যদি বলি, জাহাঙ্গীরনগর একটা অক্সিজেন ফ্যাক্টরি। এবং আজকের ইভেন্টটা শুরুতে যখন বৃষ্টি হচ্ছিল, সবাই মনে করতেছিল যে এটা একটা টাফ রান হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে নতুন একটা এক্সপিরিয়েন্স, এবং এখান থেকে আমরা বেশ ভালো করব। এবং আজকের ট্র্যাকটা তো অসাধারণ, এবং এখানে এসে আমি ফুললি স্যাটিসফাইড, এবং অসাধারণ একটা ইভেন্ট ছিল। এই রুটের একটা বিশেষত্ব হচ্ছে এটা একটা গ্রামীণ পরিবেশের মধ্যে, প্রাকৃতিক গাছগাছালির মধ্যে স্নিগ্ধ পরিবেশে আজকের অংশগ্রহণ করলাম। খুবই সুন্দর আয়োজন হয়েছে, খুবই ভালো এনজয় করছি। এবং এই ধরনের যে আয়োজন, এটা যারা নতুন এবং পুরাতন সবাই দৌড়ে আরো উদ্বুদ্ধ করবে, সেরকম আয়োজন আমরা আরো চাই। গত কয়েক মাস যাবত তারা অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের জন্য জোরে একটা সবাই হাত তালি দেই। মে দিবসে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। এই মে দিবসকে এবং মে দিবসে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে এই দিনটিকে, কর্মজীবী মানুষদেরকে স্মরণ করবার জন্য আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এরকম একটি চমৎকার আয়োজন করেছে। জাকসু ম্যারাথন দুটো ক্যাটাগরিতে, একটি হচ্ছে 5 কিলোমিটারের এবং আরেকটি হচ্ছে 10 কিলোমিটারের। আমি এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত বোধ করছি। আয়োজনের মাধ্যমে একটি বার্তা এই দেশবাসীকে দিতে চাই। আমরা চাই প্রতি বছর এই দিবসটি যখনই আমাদের মাঝে ঘুরে ফিরে আসবে, আমরা চাইবো যাতে আমাদের যেই শ্রমিকরা তাদের যে প্রাপ্য অধিকার থেকে দীর্ঘদিন যাবত বঞ্চিত হচ্ছে, আমরা চাইবো তাদের যে প্রাপ্য অধিকারটুকু যাতে অবশ্যই কি ফিরে পাক, এবং কোনো শ্রমিক যাতে কোনোভাবে নিষ্পেষিত না হয়, যাতে কখনোই তাদের
দাবি দেওয়ার জন্য, ন্যায্য অধিকারের জন্য রাজপথে নামতে না হয়, তার জন্য আমরা মনে করি বাংলাদেশের নির্বাচিত সরকার আন্তরিকতার সাথে কাজ করবে। সারাউন্ডিং যে মানুষগুলো থাকে তাদের অবদানও আমাদের শিক্ষকদের মতো আহ, মানে অতটা প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে তাদের অবদান অন্যরকম থাকে। তো আমি আমার এই মানে পরিকল্পনাটা প্রথমে আমি আমার আহ, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু ভাইকে জানাই। তো তিনি খুব অ্যাপ্রিসিয়েট করেন। ইভেন আমি জানুয়ারি মাসে আপনি জেনে থাকবেন যে আমি জাতীয় কাজে আমি দেশে বাইরে থাকার কারণে কারণে তো আমাকে ভিপি জিতু ভাই বললেন যে তুমি এমন একটা দিনে করো যেন এটাকে এই দিনটার একটা মহত্ব থাকে। তো সেই অনুযায়ী আমরা আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে আমাদের একজন শ্রমিক মারা গিয়েছিল জাহাঙ্গীরনগরে। তাকে নিয়ে বেশি কোনো কথা হয় নাই। এছাড়াও আমাদের অন্যান্য যারা শ্রমজীবী মানুষরা আছে তাদেরকে তাদের সম্মানার্থেই আমরা আসলে জাকসু থেকে এই আয়োজনটা করেছি।